বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বাংলা এখন বর্গীদের দেশ। তৃণমূলের রাজত্বে সন্ত্রাসের উজ্জ্বলতম নজির সন্দেশখালী। সন্দেশখালী নিয়ে মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। পাশাপাশি এই সরকারের আমলে এক যাত্রায় পৃথক ফল, কংগ্রেসকে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ সেখানে যাচ্ছে তৃণমূল। অধীরবাবু বলেন, মহিলা কমিশন তৃণমূলের দালালি করছে, তাই সত্য ঘটনাকে এড়িয়ে যাচ্ছে। সন্দেশখালীতে সন্ত্রাস হয়েছে, জমি লুট হয়েছে। নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালী। নন্দীগ্রামে কৃষকদের জমি বাঁচাতে মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর দলের লোক সন্ত্রাস চালাচ্ছে। প্রতিনিধি দলকে ঢুকতে দিচ্ছে না, যে কোনো রাজনৈতিক দলকেই সন্দেশখালী যাওয়ার পথে আটকে দিচ্ছে পুলিশ। তার একটা কারণ যে সেখানটাই এই বাংলার এক অভূতপূর্ব সন্ত্রাস, যে সন্ত্রাসের শিকার হচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষ। ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। এই যে বর্গীদের দেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে বাংলা, যেখানটায় মা বোনদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের, জলের দরে সেখানে জমি কিনে নেওয়া হয়। জমি বিক্রি করতে অস্বীকার করলে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়। তার সঙ্গে সন্ত্রাস, তার সঙ্গে দৈহিক আক্রমণ, তার সঙ্গে পুলিশের মিথ্যা কেস, সব মিলিয়ে সন্দেশখালী আজ সারা ভারতবর্ষে চর্চিত। এবং সন্দেশখালী এ বাংলার তৃণমূলের রাজত্বের সন্ত্রাসের এক উজ্জ্বলতম এবং নৃশংসতম প্রতিফলন বলে আমি মনে করি। একদিন মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না, সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে, এ লজ্জা আমরা রাখবো কোথায়? বাংলায় দুর্নীতি ছেয়ে গেছে। 100 দিনের কাজে দুর্নীতি আছে তো সেটা আমি যখন ভারতবর্ষের পার্লামেন্টে যিনি মন্ত্রী তাকে আমি আমার ঘরে ডেকে আমি আলোচনা করেছি। আমি পিএসসির চেয়ারম্যান হিসাবে অফিসারদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্রীকে কথা বলে আমি জানতে পেরেছিলাম, তারা বলেছিল, সত্য মিথ্যা জানি না, তারা বলেছিল, দাদা আমাকে বলেছিল, কেউ স্যার কেউ দাদা, যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলাম, আমাদেরকে কাজে লাগান। আমরা ভারতবর্ষের পার্লামেন্টে কিছু বলতে পারি, আমাদেরকেও কাজে লাগান, আমাদেরকেও জানানো হয়নি। আমি দাবি করেছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে এসে ধর্নায় অবস্থান করুন, বাংলার গরিব মানুষের টাকা উদ্ধারের দাবিতে, তাদের 100 দিনের কাজের দাবিতে। আমরাও আপনাদের ডাকলে আমরা আপনাদের পাশে ধর্নায় বসবো। আপনি 26 দিন 28 দিন সিঙ্গুরের জন্য ধর্না দিয়েছিলেন, নন্দীগ্রামের জন্য ধর্না দিয়েছিলেন। কেন বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষের 100 দিনের কাজের টাকা যে তারা রোজগার করতে পারছে না, 100 দিনের কাজ যে তারা পাচ্ছে না, তার জন্য কেন দিল্লিতে আপনি অনশন করছেন না, ধর্নায় বসছেন না? কলকাতার ধর্নার বদলে দিল্লিতে ধর্নায় বসলে অনেক বেশি সেটা কাজের হতো। আমি প্রস্তাব দিয়েছিলাম, যেহেতু আপনার দলের চোর বাটপারদের, লুটেরাদের ঠেকানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা ব্যয় করে উকিল ব্যারিস্টার লাগানো হয়, কাজের অধিকার আইনি অধিকার যদি আইনি অধিকার হয়ে থাকে, তাহলে সেই আইনি অধিকারকে সুনিশ্চিত করার জন্য, আইনি অধিকার যদি কেড়ে নেয়, সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য 100 দিনের কাজ প্রকল্পে কেন হাইকোর্ট হয় না, কেন সুপ্রিম কোর্ট হয় না? 4-5টা প্রশ্ন আমার করা আছে, আমার আর্কাইভটা খুলে দেখুন আপনারা। একই কথা অনেকবার বলেছি আমি। বাংলায় 100 দিনের কাজ নিয়ে আজকে যখন ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রীর চোখ থেকে জল বার হচ্ছে গরিব মানুষের জন্য। এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন কেন আন্দোলন হয় না? এতদিন কেন কোর্ট হয়নি? এতদিন কেন প্রতিবাদ হয়নি? এতদিন কেন ধর্ণা হয়নি? তাহলে কি বলবো যে দুর্নীতি হয়েছে? দুর্নীতি অবশ্যই হয়েছে 100 দিনের কাজে, আমরা জানি এখানে দুর্নীতির কথা, কিন্তু সেই দুর্নীতির কারণে গরিব মানুষ ভুগবে কেন? দুর্নীতি গরিব মানুষ করেনি,
যারা কাজ চায় তারা করেনি দুর্নীতি, নেতারা করেছে, বিডিও করেছে, এসডিও করেছে, ডিএমরা করেছে, মন্ত্রী করেছে, তারা করে থাকতে পারে। কিন্তু যারা গরিব মানুষ, যাদের কাজের বিনিময়ে রোজগার হয়, তারা তো কোনো অন্যায় করেনি, তারা কাজ চেয়েছে। তারা কেউ অপরাধী নয়, তারা কেউ দুর্নীতিগ্রস্ত নয়। নেতা, সরকারি অফিসার তারা দুর্নীতি করেছে, পশ্চিমবঙ্গ সরকার বড় বড় আধিকারিকরা তারা দুর্নীতিতে জড়িত, কিন্তু সাধারণ মানুষ কী অপরাধ করলো? তাই আমাদেরও দাবি 100 দিনের কাজে যারা প্রকৃত অপরাধী, দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা যেতে পারে, তাদের প্রতি ব্যবস্থা নাও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু গরিব মানুষ যারা, তাদের কাজের অধিকার দেওয়া হোক। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।